দর্শক, আবারও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এনসিপির নেত্রী তাসনিম জারার গোপন বৈঠক বিষয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে ভারতের অন্যতম গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে। নিউজটি করেছেন সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী। এবং এই নিউজের সাথে সাথে রহস্যটা আরো বাড়ছে এই কারণে যে এটি প্রকাশের পরপরই বাংলাদেশ থেকে এই পোর্টালটির নর্থ ইস্ট নিউজের পোর্টালটি দেখা যাচ্ছে না, সম্ভবত ব্লক করে দেওয়া হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে। এই কারণে এটি রহস্যময়। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে সাংবাদিক চন্দন নন্দী তার শক্ত সোর্সের ভিত্তিতে অনেক ধরনের রিপোর্ট করতেন, নর্থ ইস্ট নিউজে প্রকাশ পেত। সে সময় আমরা দেখেছি নর্থ ইস্ট নিউজকে ব্লক করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। তো এখনো এই ক্ষেত্রে বিষয়টি বোধহয় তেমনটাই ঘটেছে। যা হোক, এই নিউজটির শিরোনাম হচ্ছে এনসিপিস তাসনিম জারা হ্যাড ব্রেকফাস্ট উইথ ইউএস অফিসিয়াল অ্যাট কাঠমান্ডুজ ম্যারিয়ট বনভাই হোটেল। এখানে বলা হচ্ছে যে তাসনিম জারা গত 17 আগস্ট কাঠমান্ডুতে যান। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফিসের সিনিয়র কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে বৈঠক করেন, যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভারতের জন্য দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশের একটি নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজে বলা হচ্ছে, তাসনিম জারার নেপাল সফরটি অত্যন্ত গোপনীয় এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও নাকি এই বিষয়টি গোপন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এনসিপির প্রতি অথবা তাসনিম জারার প্রতি। এবং তাসনিম জারা যে ফ্লাইটে কাঠমান্ডু গেছেন সেই ফ্লাইটের নাম্বার সবাই এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে ওই ফ্লাইটে তার সহযাত্রী ছিলেন আরো 2 জন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। নর্থ ইস্ট নিউজ অবশ্য তাদের সাথে তাসনিম জারার কোনো যোগ সাদৃশ্যের কথা এখানে উল্লেখ করেনি, বরং সরাসরি নর্থ ইস্ট নিউজ বলছে যে তারা 2 জন গেছেন, অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং উপদেষ্টা সুপ্রদীপ চাকমা নেপালে গেছেন। সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং এক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিতে। নর্থ ইস্ট নিউজ তাসনিম জারা এবং মার্কিন ওই কর্মকর্তাদের মধ্যে কি বিষয়ে কথা হয়েছে, কি বিষয়ে গোপন বৈঠক হয়েছে সেটি নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাতে পারেনি। তবে এখানে বলা হচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্র এখন নির্বাচন চায়, আমরা নানানভাবে জানতে পারছি। কদিন আগ পর্যন্ত তো নির্বাচনের নাম গন্ধ সম্পর্কে টু শব্দটি উচ্চারণ করেনি যুক্তরাষ্ট্র। তারা সবসময় সংস্কার এবং বিচারের উপরে জোর দিয়ে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগের যেসব নেতার নামে মামলা হয়েছে, শেখ হাসিনা থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে, সেসব বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছে এবং এইসব ক্ষেত্রে তারা পূর্ণ মাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করবে এরকম আশ্বাস দিয়ে এসেছে। হঠাৎ করে তারা নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ করেছে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন ট্রাসি জ্যাকবসন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, এবং দেশের মধ্যে তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা নিয়মিত বৈঠক করছে। এখন যেহেতু তারা প্ল্যান পরিবর্তন করেছে, প্ল্যান এ বাদ দিয়ে প্ল্যান বি তে আছে, তারা কিভাবে করিডোর নিতে পারে বা অন্য কোনোভাবে করিডোরের বিষয়টি তারা সমাধান করতে পারে কিনা, তারপরে তো আরো অন্যান্য কৌশল আছেই তাদের। এগুলো বাস্তবায়নের জন্য তারা আপাতত নির্বাচন চাইছে। এবং নির্বাচন কেন তারা চাইছে, আর যেহেতু এনসিপি নির্বাচন চায় না, তারা স্ট্রেট বলেছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এখন যুক্তরাষ্ট্র যেহেতু তাদের খুব কাছের বন্ধু, যুক্তরাষ্ট্রের প্ল্যানেই গণ অভ্যুত্থানের আগে যে প্লটগুলো সবই তারা নির্মাণ করেছিল এবং সেগুলো বাস্তবায়ন করেছে এই সমন্বয়করা, তো তাদের কাছে তো একটা জবাবদিহিতার বিষয়, মানে জবাবদিহিতার বিষয় থাকেই। সেই জায়গা থেকে এই আলোচনাগুলো সম্ভবত নেপালের ওই গোপন বৈঠকে হয়েছে নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী। আমরা এর আগে জানি যে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ভোরে তারা বিশেষ
মানে তড়িঘড়ি করে এনসিপির অন্যতম শীর্ষ 5 নেতা তারা কক্সবাজার গিয়েছিলেন এবং গুঞ্জন ছড়িয়ে পড়লো যে সেখানে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন, যেহেতু ওই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণাপত্র উপস্থাপন করার কথা এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের একটা সময় সীমা তিনি উল্লেখ করবেন, এটি সবাই জানতো। সেটি ঠেকানোর জন্য তারা পিটার ডি হাসের দ্বারস্থ হয়েছিলেন, যদিও পরবর্তীতে জানা গেছে যে পিটার ডি হাস আসলে ওই সময় ওই দিন কক্সবাজার ছিলেন না। জানা গেছে যে ওই সময় তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন। এখন বিষয় হচ্ছে যে পিটার ডি হাস না থাকুক, তাদের কক্সবাজার যাওয়া নিয়ে রহস্যের দানা কিন্তু ক্রমশই জমাট বাঁধছে। রহস্যের জট কিন্তু খোলেনি তারা কি উদ্দেশ্যে গিয়েছিল, এবং একথা স্পষ্ট করে বলা যায় যে বিশেষ কারোর সঙ্গে হয়তো বৈঠকের জন্যই তারা সেখানে গিয়েছিল। এবং যখন সম্ভবত যুগান্তরের রিপোর্টটি এলো, যুগান্তর এই কথা উল্লেখ করেছিল রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের উপর নজরদারি করছে এবং তাদের মাধ্যমে গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশ পেয়েছিল। আমরা দেখলাম যে কক্সবাজার থেকে এসেই পরবর্তী একটি অনুষ্ঠানে ডিজিএফআই কে উদ্দেশ্য করে এনসিপির অন্যতম শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ হুঁশিয়ারি উচ্চারণ করলেন, ডিজিএফআই উড়িয়ে দিবেন, গুড়িয়ে দিবেন, এমন মন্তব্য করলেন। যাই হোক, তো এই বিষয়টি যখন গণমাধ্যমে নানানভাবে হইচই শুরু হলো, তখন এনসিপির পক্ষ থেকে কক্সবাজার ইস্যুতে এনসিপির পক্ষ থেকে ওই 5 শীর্ষ নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং তাসনিম জারার হাজবেন্ড নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তাদের 5 জনকে শোকজ করা হলো যে কেন গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির মতন গুরুত্বপূর্ণ দিনে তারা কক্সবাজার গেলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনকে না জানিয়ে। আমরা দেখলাম যে তারা কিন্তু ওই শোকজ নোটিশের জবাব দিলেন। অন্তত 2টি জবাব আমাদের চোখে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির, যেখানে তারা দুজনেই দাবি করছেন যে না, আমরা গিয়েছিলাম দলের সদস্য সচিব এবং আহ্বায়ককে জানিয়েই। যদি তারা জানিয়েই যে থাকেন তাহলে কেন এই শোকজ নাটক করা হলো? এবং গোপনীয়তা যে সেখানে অবশ্যই কিছু ছিল, বরং দলের পারপাস সার্ভ করতে গিয়ে তারা শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন, এটা তো তারা মেনে নেবেন না। তারা উল্টো তারা জানিয়ে দিলেন যে না, এটা তো দলের 2 শীর্ষ হাইকমান্ড জানতেন। অতএব বিষয়টা কিন্তু সুরা হয়নি, ওইখানেই ওই পর্যন্ত আছে। সো রহস্য তো অবশ্যই কিছু ছিল এবং অবশ্যই আছে, এবং সর্বশেষ নর্থ ইস্ট নিউজ যে নিউজটি করেছে সেটিও যে একেবারে ভিত্তিহীন নিশ্চয়ই তা নয়।